বিকালে রান্না করব, রান্না করার মতো কোনো কাঁচামরিচ কাঁচা বাজার ছিল না, তাই শ্বশুর আব্বাকে বললাম আজকে বাজার করতে হবে। আব্বা জোহরের নামাজ পড়ে তাড়াতাড়ি হাটে গেছে, আর এদিকে আমার মেয়ে দুটোরও অনেক জ্বর। বাজার থেকে আসার সময় ওদের জন্য একটা নাপা সিরাপও আনতে বলেছি। দেখি প্রথমে এই নাপা সিরাপটা খাইয়ে দেখবো, তারপর যদি না কমে তাহলে ডাক্তার কাছে নিয়ে যাব। আর আজকে আমার শ্বশুর বাজার থেকে কি কি আজকে আনলো সেটা আজকে ভিডিওতে শেয়ার করব। আমার শ্বশুর 5 কেজি আলু, 1 কেজি মরিচ, 1 কেজি উস্তা আর কিছু ডাটা শাক নিয়ে আসছে। আজকে আমাদের দেশি মুরগির ডিম ভুনা করব, আর ভাবছি এই ডাটা শাকগুলো রান্না করব। ডিমগুলো বের করে সুন্দর করে টিবল থেকে ধুয়ে আনলাম, আর এদিকে বাড়ি মরিচ ছিল না থেকে গাছ থেকে কিছু মরিচ ছিঁড়ে আনছিলাম, যদি আনতে দেরি হয় এগুলো দিয়ে রান্না শুরু করে দিব। যেদের গাছ থেকে ছিঁড়া মরিচগুলো কত সুন্দর লাগতেছে। আর এদিকে আমি ছোলাগুলো তুলে দিলাম, ছোলার সাথে ডিমগুলো সেদ্ধ দিয়ে দিব, যাতে একসাথে দুটা কাজ হয়ে যায়। ডিম আর ছোলা একসাথে উঠায় দিলে দুটাই সিদ্ধ হয়ে যাবে। আর এদিকে আমি চুলা জাল দিতেছি, আর ভাবলাম এদিকে ডাটা শাকগুলো আমি ভালো করে বেছে নেই। জাল দিয়ে আর ডাটা শাকগুলো বেছে নিতেছি, যাতে একসঙ্গে দুটো কাজই হয়ে যায়। মেয়ে দুটো অসুস্থ থাকার কারণে কোনো কাজ করে মনে শান্তি পাইতেছি না। আসলে মায়েরাই বুঝে, বাচ্চা অসুস্থ থাকলে মায়েদের মনে কোনো শান্তি থাকে না। ভাবতেছি কখন এই ডাটা শাকগুলো বাছা হবে, তাড়াতাড়ি রান্না করব। আর এদিকে আমার ডাটা শাকগুলো বাছা হয়ে যাইতেছে। শাকগুলো অনেক নরম আর অনেক সতেজ, মনে হইতেছে অনেক মজা লাগবে এই শাকগুলো রান্না করলে। চুলায়ও ছোলা আর ডিম সিদ্ধ হয়ে গেল, এগুলোকে ঢেলে নিলাম। আর এদিকে আমি বুটের ডাল বেটে রাখছিলাম, এগুলো দিয়ে আজকে বড়া বানাবো। আমার শ্বশুর বাড়ির মানুষ ডালের বেসনে বড়া খেতে পছন্দ করে না, তাদের প্রতিদিনের আলা চাউল দিয়ে আর ডাউল দিয়ে প্রতিদিন বেটে এইভাবে বড়া বানাতে হয়। আমি এই ডাউলগুলো ভিজিয়ে রাখি আর রান্না করার আগে বেটে নেই পাটা। প্রতিদিন ডাল বেটে বড়া বানায়, আর এগুলো খেতে সবাই পছন্দ করে। আর শাকগুলো ভাবলাম বড়াগুলো হোক চুলা। আর এদিকে আমি শাকগুলো ধুয়ে নিতে টিপল পরে আসলাম। আমার বাবার বাড়িতে সবসময় শাক নদীর পানিতে ধুইতাম, আমাদের নদী ছিল বাড়ির কাছে। আর আমার শ্বশুর বাড়িতে আসলে নদীটা অনেক দূরে, এর জন্য সবসময় টিবলেই শাক ধুতে হয়। আর টিবলে শাক দিলে বালি বালি লাগে, এর জন্য বেশি করে শাক ধুইতে হয়, না হলে বালি বালি লাগে আর খাওয়া যায় না। মরিচগুলো দেখেন কতটা সুন্দর। আজকে 1 কেজি মরিচ আনছে, এইগুলো পরে বুটা ফেলাই দেবো। কিছু নষ্ট সিম ছিল, এগুলো গরুকে খেতে দিয়ে আসলাম। আর এদিকে ভাত চোলায় দিয়ে ভাবলাম ইফতারের জন্য ফলগুলো কেটে নেই। আসলে এক হাতে তো সবকিছু করতে হবে, মেয়েটা অসুস্থ। ইফতারের জন্য একটু খিচুড়ি রান্না করছি, সেটার ভিডিও ক্লিপ নিয়ে আসলে মনে নেই। আর এই খিচুড়ির জন্য শসা আর টমেটো কাটছি। ফলগুলো আমি অনেক আগে ভিজিয়ে রাখি আর ইফতারের আগে আগে কেটে ফেলি। আজকে যেহেতু মেয়েটা অসুস্থ, তাই ভাবলাম আগে থেকে কেটে রেখে দেয়, এইগুলো সবাই খেতে পারবে। যতই তাড়াতাড়ি করি না কেন, কাজগুলো আসলে তাড়াতাড়ি শেষ হতে চায় না। আর মেয়েটা কান্না করতেছে, আর মনে হইতেছে কখন আমার এই কাজগুলো শেষ হবে। আসলে তাড়াতাড়ি করতে গেলেও সেই কাজ আরো দেরি হয়ে যায়। তাড়াতাড়ি করে আমি সব ফলগুলো কেটে নিলাম, আর ভাতটা চুলায় রেখে ফলগুলো ঘরে রেখে আসবো। এর মাঝে কিন্তু আমি শাকটা রান্না করে ফেলতারটা গুছিয়ে রেখে আমি আমার মেয়েটাকে ধরবো। জানি না কখন ওকে আমি ধরতে পারবো, ওকে না ধরা পর্যন্ত আসলে আমার শান্তি লাগবে না। বাচ্চাটা অসুস্থ থাকলে খুবই বিরক্ত করে, মায়ের কোলে থাকলেই মনে হয় ওরা সবচেয়ে শান্তি পায়, আর সবসময় মায়ের কাছে আসার জন্যই কান্না করে।